ওই না মস্তক আমার কাঁপে গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে পিতা সৌদা। আমি পারবো আজ আমার একমাত্র সন্তানের লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন। সারাটি প্রাসাদ যেন আত্মীয় স্বজনে ভরপুর, সারাটি প্রাসাদ যেন আমার আলোয় আলোকিত হয়ে চলেছে, একে অপরের সঙ্গে মেতে রয়েছে। কিন্তু আজ যে লক্ষিন্দরের শুভ পরিণয়ের দিন, হে ঈশ্বর, কেন আজকের দিনে 15 দিনের কথা বারবার করে মনে হয় আমার। এইভাবেই এক এক করে 6টি সন্তানকে নিজ হস্তে বর বেশি সুসজ্জিত করেছিলাম। আজকে ভাগ্যের কি পরিহাস, 6 সন্তান যেন কেউ আমার পাশে নেই। ওইদিকে ঘরের কোণে 6টা কাঁচা সোনা বিধবা বৌমা শুধুমাত্র শাড়ির আঁচলে মুখ লুকে ঢুকরে ঢুকরে ঘরের কোণে কান্না করছে। আমিও বৌমাদের উচ্চ স্বরে বলতে পারছি না, বৌমা এসো এসো তোমরা। আজ না লক্ষিন্দরের শুভ পরিণয়, আর শুভ পরিণয় দিনে সবাই আনন্দ করো। কিন্তু তারা তো বুঝতে পেরেছে আমরা বিধবা, আর বিধবাদের শুভ কাজে যেতে নেই। দেখতে দেখতে যেন সময় বয়ে যায়। উচারি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আর বিলম্ব না করে আমার লক্ষিন্দরকে এই মুহূর্তে বর বেশে সুসজ্জিত করে আমায় যেতে হবে সে উচারি পথে। কে কোথায় আছিস, আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। দীর্ঘায়ু হোক পুত্র তোমার। বলুন আপনি আমায় কেন ডেকেছেন? লখাই রে, এই চেয়ে দেখো আমার হাতে সোলার মুকুট। আর আমাদের সনাতন নীতি রয়েছে, বিবাহ দিনে সোলার মুকুট মস্তকে পরিধান করে বিবাহ যাত্রায় অগ্রসর হতে হয়। যার জন্য আমি তোমায় ডেকেছি, নিজ হস্তে তোমায় বড় বেশি সুসজ্জিত করব। বেশ পিতা, আপনারই সম্মুখে আমি চিত্রগতিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা পরিয়ে আমায় সুন্দর করে আপনি সাজিয়ে দেন। পিতা ওরে আমার লোখা, আমি মোকো পোড়াবো তোমার মাথা। না পিতা, ওই মুকুটখানা আমাকে পড়াবেন না। ওই মুকুট থেকে প্রাণী বড় ভয় হয় গো। মোকো পিতা কি বলছেন আপনি? ওরে আমার
আমার মাথায় না পড়াইও ও গো পিতা সৌদাগর, ওই মুকুটি দেখিয়া ভয় লাগে মনে মনে কাঁদে। আমি পারবো না। মুকুটের ওই না তাপে ওই না মস্ত গামার কাঁপে গো, তাই মুকুটি দেখিয়া ভয় লাগে পিতা সৌদাগর। আমি পারবো না। এই বন্ধুদের উপরে কিসের ভয় লাগতে পারছো লোখা? আমি পারবো না। ওই মুকুটের তাপে যেন মস্তকখানা আমার কেঁপে ওঠে। যখনই ওই মুকুটখানা পরাবেন বলে আপনি এগিয়ে আসেন আমার দিকে, ওই মুকুট দেখে আমি কেন ভয় পাচ্ছি জানেন পিতা? কেন? আমি একটি যেন কাল দৃশ্য দেখতে পাচ্ছি ওই মুকুটের উপরে। মুকুটের উপরে কাল দৃশ্য। না জানি ওই দৃশ্যটুকু দেখে আমার প্রাণে বড় ভয় হয়। আমাকে জিজ্ঞাসা করতে চাইছে এমনকি কাল দৃশ্য দেখতে পাচ্ছ মুকুটের উপরে? ওই না মুকুটের ওই না উপরে দেখি সর্বের বিষ গো, তাই মুকুট দেখিয়া ভয় লাগে মনে মনে কাঁদে গো। ওই তো, ওই তো সে কাল দৃশ্য। আমি পারবো না, আমি পারবো না। পিতা গো, ওই মুকুটের উপরে কাল দৃশ্য দেখতে পাই, সর্পের ছায়া দেখতে পাচ্ছি। না জানি জোর করে যদি ওই মুকুটখানা আজকের দিনে আপনি আমাকে পরিয়ে দেন, আপনাকে আমায় হারিয়ে ফেলতে হবে। লোখাই আমি পারবো না। ওরে, কোনো পিতা কি পারে পুত্র সন্তানের মস্তকে সর্পের মুকুট পরে দিতে? আমিও পারবো না রে লোখাই, ওরে আমিও পারবো না। তুমি যদি তাই হই পিতা গো, ওই মুকুটখানা আমাকে পড়তে বাধ্য করবেন না, ওই মুকুটখানা দিয়ে আমাকে সাজাবেন না। রেখে দিলাম লোখাই, রেখে দিলাম সেই মুকুটখানা।
কিন্তু লোখাই বললো যে রাখ আমার হাতে বালির গন্থিত ফুলের মালা, যে ফুলের মালা তোমার জন্য উজানি নগরে বাচস্পতির একমাত্র কন্যা বেহুলা বালি চাদক পক্ষের নিচে রয়েছে। ওরে উজানি নগরে গিয়ে ছাদ না তোলায় ওই বেহুলার সঙ্গীত তোমায় মাল্যদান করতে হবে লোকা। সত্যি বলেছেন পিতা। কেন যে আজকের দিনে বুঝতে পারছি না আপনারই হতভাগ্য সন্তান আপনার মনের আশা পূর্ণ করতে পারছেন না কেন? তাই আজকের দিনে আমি কামনা করব ঠাকুরের কাছে যদি কোনোদিন কিছু পূর্ণ করে থাকি আপনার যেন মনের আশা আমি পূর্ণ করতে পারি। ওই মুকুটখানা আমি মস্তকে ধারণ করতে পারিনি, এবার আমি নিশ্চয়ই এই মালাখানা গলায় ধারণ করব। ওই যে মালা পরো ওরে আমার নোখা, আমি মালা পরাবো তোমার গলেতে। এসব না না, না পিতা, আমাকে পড়াবে না। আমাদের লোকাচারে নিয়ম আছে, ওই যে মালা পরিতে হয় রে। পিতা এসে লোকায় না না না, আমি পারবো না, আমি পারবো না। আমায় মালা না পরাবে ও গো পিতা সৌদাগর। ওই সে মালার উপরে দেখি সর্পের বিষ গো। ও গো বাবা মালাও দেখিয়া ভয় লাগে। আমি পারবো না। ওই তো যেন ওই তো সর্প, আমি পারবো না পিতা, আমি পারবো না। তুমি এই মালার উপরে সর্প দেখতে পাচ্ছ? হ্যাঁ পিতা, যেই দৃশ্য দেখেছিলাম ওই মুকুটের উপরে আমি একই দৃশ্য, হ্যাঁ আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার উপরে। এই মালার মধ্যেও যেন আমি সর্পের ছায়া দেখতে পাচ্ছি। পাবে লখাই মুকুট মালার উপরে কেন সর্পের দৃশ্য দেখতে পাচ্ছ জানো? কেন? ওই রাক্ষসী চাইছে ও দূর হইতে সর্পের ভয় দেখে তোর বিবাহ ভেঙে দিতে। তার শত চেষ্টা ব্যর্থ করে দেব আমার হাতে হামতলে যষ্টি নাই দেখে। সে সর্পের ভয় দেখে তোর বিবাহ ভেঙে দিতে চাইছে। এই মুহূর্তে হস্তে ধারণ করলাম হামতলে যষ্টি, হামতলে যষ্টির বেড়ে দেব মুকুট মালার উপরে, তারপরে দেব তোমার মস্তকে মুকুট মালা পরে। এবার দেখো তো লক্ষিন্দর, দেখতে পারো তুমি সর্পের দৃশ্য? সত্যি পিতা, সত্যি বলেছেন আপনি। কই যেই মালা মুকুটের উপরে আমি এতক্ষণ ধরে সর্প দেখতে পেয়েছিলাম, ওই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। এবার এবার নিশ্চয়ই আমি এই মালা মুকুট আমি মস্তকে ধারণ করতে পারবো, মুকুট গলায় ধারণ করতে পারবো সেই মালা। এই তো আমার সন্তানের মতো কথা। ওগো আমার চম্পকনগরের পয়সাবেন্দু, ওগো আমার চম্পকনগরে মা ভগ্নীগণ, ওগো আমার চম্পকনগরের মাসি পিসিগণ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে বড় বেশি সুসজ্জিত করতে চাই। তাই বলে তোমরা সবাই আমার সন্তানকে উলট হরিধ্বনি দিয়ে আমার
সন্তানকে আশীর্বাদ করবে। এই মুহূর্তে আমি আমার সন্তানকে নববেশে আমি সুসজ্জিত করতে চাই। লোকাই, বলো। বড় বেশি সুসজ্জিত হয়ে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে আমার গৃহে নারায়ণ নেমে এসেছে। ওরে পুত্র, লক্ষ্মী পিনে কিন্তু নারায়ণের শোভা পায় না। আজ তোমার শুভ পরিণয় দিন। এতদিনে তোমাকে একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তব পিতা পিতমা পরনে পিয়ন্ত সর্বদেবতা। কিন্তু লোকাই, বলো। আজ তোমার শুভ পরিণয়ের দিন, আর এই শুভ পরিণয়ের দিনে আমি যদি তোমাকে নতুন শিক্ষা দিতে চাই। এ কি বলছেন পিতা? আজকে হচ্ছে আমার শুভ দিন। এই শুভ দিনে নতুন করে শিক্ষা দেবেন, আর আপনার সন্তান হয়ে আমি সেই শিক্ষাকে উপার্জন করব না, তা কি করে হয় বলুন? আজকের দিনে আপনি আমায় যা বলবেন আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। শাস্ত্রেও বলেছে লোকাই, শাস্ত্রে বলেছে জননী জন্মভূমি স্বর্গ দাবি করিও সেই। ওরে, কোন শুভযাত্রা পথে অগ্রসর হওয়ার পূর্বে জন্মদাতা পিতা মাতার চরণে যদি প্রণাম জানিয়ে ওই শুভযাত্রা অগ্রসর হওয়া যায়, কখনো কোনো আপদ ঘনিয়ে আসে না। তাই আমি চাই এই মুহূর্তে তুমি তোমার গর্ভধারিণী চরণের কাছ থেকে বিদায় নিয়ে আমার কাছে এসো। পিতা, হ্যালো ভাই, মায়ের কাছে বিদায় নিতে যেতে বলছেন? সত্যি তো, আজকে হচ্ছে আমার বিয়ে গো। এই বিয়ের দিনে যেন ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, যে মা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, নিজের বক্ষ সুধা পান করে পৃথিবীতে এনেছে। ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা। কোনো শুভযাত্রার পথে যাওয়ার আগে যে মায়ের আশীর্বাদ মাথায় নিতে হয়, আমার যেন মনেই ছিল না। আমি যাব গো, এক্ষুনি আমি মায়ের কাছে ছুটে যাব। মাকে গিয়ে বলবো, মা আমাকে তুমি বিদায় দাও, তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো, আমি উজানি নগরে বিবাহ করতে যাব। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন গো। এই মুহূর্তে মায়ের কাছে গিয়ে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব আমি বিবাহ করতে ওই উজানি নগরে। চলে গেল দেখতে যেন লক্ষিন্দর চলে গেল তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে। বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গদলি লগ্নে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আরো কথা দিয়ে এসেছি 101টা একে বর্ণে বরযাত্র নিয়ে যাব উজানিনগর। সবে মাত্র লক্ষিন্দরকে সুসজ্জিত করেছি, এখনো 100 বরযাত্রী আমায় সুসজ্জিত করতে হবে। আর বিলম্ব না করে যাই, এই মুহূর্তে করবো 100 বরযাত্রী সুসজ্জিত।